পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোনো হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহাড়ি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশ্মন। আর মুসলমান যদি এক খাঁটি না হতে পারে তাহলে দুশ্মন তাকে ঘায়েল করে ফেলবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকিন হও, তোমাকে আমি সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব, নিরাপত্তা দেব, অভয় দেব, বিজয়ী দেব, তুমি যদি মুসলমান হও। আমাদের দেশে একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর যুক্তি, লজিক কেমন! তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। আচ্ছা, ভগবান কাকে বলছো? ওরা বলছে রাম হলো ভগবান। তা রামের তো মা আছে, রামের তো বউ ছিল, রামের বেটা ছিল, রামের বাপের নাম দশরথ। আর ভগবান রাম পানিতে ডুবে মরে গেছে, ওই রাম আল্লাহ হবে কি করে? নারায়ে তাকবীর। তোমার রাম থাকতে পারে রামের জায়গায়, শ্যাম থাকতে পারে শ্যামের জায়গায়, আল্লাহর সঙ্গে রামের কোনো সম্পর্ক নাই। যদি জোর করে বলো তোদের আল্লাহ আর আমাদের রাম এক, তাহলে বলো এক যদি হলো আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির বানালে? বলো, তোমরা প্রমাণ করে দিলে রাম আর আল্লাহ এক নয়। খ্রিস্টানরা বলে আই গড ইজ মেডিটেড গড, আর আল্লাহ এক। গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ফিলিস্তিনের মুসলমান গুলোকে নিষ্ঠুর ভাবে হত্যা কেন করলো? বাচ্চাগুলো পানি চাইলো, লিঙ্গ খুলে তাদের মুখে পেশাব করে দিল। মার কোলে ফেলে মেয়ের ইজ্জত লুটলো, বাপের কোলে ফেলে ছোট বাচ্চাদের ইজ্জত লুটলো। তাহলে বলো হে খ্রিস্টান ওয়ালারা, গড ওয়ালারা, গডের বান্দা যদি আমরা হই আর তোমরা যদি হও একই আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের উপর অত্যাচার করলে কেন? তোমরা প্রমাণ করে দিলে গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীর যান। শুধু মুখে বললে হবে না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল, কেউ কেউ বলছে ঈশ্বর। কি বলছে? ঈশ্বর। ঈশ্বর শব্দটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মা থেকে মাসি হয়, মা থেকে মা হয়, ডবল মায়াকার থেকে মামা হয়, কিনা? মায়াকার মহাশয় মামি হয়। তাই বলে দুজনে কিন্তু এক নয়, এক হয়। তোমরা যে ওদেরকে প্রমাণ করে দিলেন দীর্ঘই তালবে শৈবয়ের ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, ঈশ্বরীর ঈশ্বর আছে। আমার আল্লাহর কোন বিবি আছে নাকি? আছে? বলুন, আল্লাহর পরে কোন শব্দ আছে? তাহলে আল্লাহর পরে আর কোন শব্দ নাই, এই জন্য তার পাল্লা নাই। যারা বলছে গড, তাদের গডেস আছে। যারা বলে ওপরওয়ালা, তাদের নিচেওয়ালা আছে। এই জন্য ঈশ্বর আর আল্লাহ এক নয়। বানানে আসুন, দীর্ঘই তালবে শৈবয়ের ঈশ্বর, দীর্ঘইটা বাদ দাও, তালবে শৈবয়ের স্বর হয়ে যাবে। তালবে স বাদ দিয়ে যাও, ইর হয়ে যাবে। র বাদ দাও, ইস হয়ে যাবে। আমার আল্লাহর কোনটা বাদ দিবেন বলুন? আপনি বলেন আল্লাহর আলিফ বাদ দেব, যেমনি আলিফ বাদ দেবেন উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আলিফটা বাদ দিলেন, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বাংলায় যিনি কোরআন শরীফ লিখেছে ওর নাম হলো গিরিশচন্দ্র সেন। খুব ফুটানি করছে যে আমি পণ্ডিত, ঘোড়ার ডিম পণ্ডিত, সব ভুল। বাংলায় কোরআন শরীফ পড়লে উচ্চারণ সঠিক হবে না, হবে বাংলায় কোরআন শরীফ, ইংরেজিতে কোরআন শরীফ পড়লে একদম গড়া ভুল। কোরআনে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আপনি কোরআন পড়তে গেলে তার মাখরাজ আদায় করে পড়তে হবে। কোরআনে বাংলায় যে লিখেছে ইয়াসিন লিখেছে, ইয়াসিন কো আলিফ টান বাংলায় বলতে পারবে? বলুন, পারবে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাংলায় উচ্চারণ করতে ইয়াসিনুল কুরআনিল কি করে হবে? ইকফা, ইজহার, ওয়াজিব গুন্না, নুনে কুতনি, নুনে জাররা, সেকতা, ওয়ে মাদুলা সব কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফে অনেক জায়গায় কুফরি কালাম আছে, সেইগুলো বললে মানুষ কাফের হয়ে যাবে। আনআমতা আলাইহিম, কেউ যদি বলে আনআমতু আলাইহিম কাফের। ইয়াকা নাবুদু, যদি বলে ইয়াকা না ওয়াকা না কাফের। কোরআনের কথা আমার মন গড়া নয়, তাহলে তুমি বাংলায় কি করে উচ্চারণ করবেন? বানানো হবে না। যারা বলল ভগবান আর আল্লাহ এক, ভগবান, ভগবানের ভ বাদ দাও, বানানো হবে গোবান। ভগবানের গ বাদ দাও, বানানো হবে ভবান। বয়াকার বাদ দাও, বানানো হবে ভগ্ন। দন্তন্য বাদ দিলে বানানো হবে ভগবান, মানে সঠিক হবে না। আল্লাহ তার বিশ্ব নবীকে দিয়ে উপহার আমাদের দিয়েছে। দেখো কোরআনকে নকল করা যাবে না, এই জন্য আল্লাহর আলিফ বাদ দিলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলিফ ধরলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, থাকবো লাম আর হি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশা, পূর্ব থেকে পশ্চিম মধ্যে বাদশাহী চলে কার? ফের যদি লাম বাদ দেন থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহ, হুয়াল্লাহ, খালিকু, মালিকু আল্লাহ, লিল্লাহ। কোরআনের অক্ষর কাটলে গোটাই সাবজেক্ট আল্লাহর দিকে উচ্চারণ হবে। পৃথিবীর কোন ভাষা দিয়ে আল্লাহর সঙ্গে সমতুল্য করা যাবে না। পাতাটা উল্টে দেন। এইবার আসল গ্রামে আসি। মুসলমান বানিয়েছে মসজিদ, হিন্দু ভাইয়েরা বলল আমরা বানাইছে মন্দির। থাকতে পারে, মসজিদ আলাদা, মন্দির আলাদা। মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মন্দিরের কপালে লিখে দিয়েছে ওয়াং। দিয়েছে কিনা? মসজিদের মাথার উপর দিয়েছে চাঁদতারা, এরাও নিয়েছে ত্রিশূল, এরাও দিয়েছে। মুসলমান করে হজ, ওরা বলে আমরা করি তীর্থ। মুসলমান করে রোজা, ওরা বলে আমরা করি উপোস। করে কি? প্রতিদ্বন্দ্বী। মুসলমানের কেতাবের নাম কোরআন, ওরা একটা কেতাব বানায় তার নাম হলো পুরাণ। কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন এইবার পরীক্ষা করে দেখি খাঁটি কি অখাঁটি জানা যাবে।
ধরা পড়বে তখন বোঝা যাবে। রোগ নির্ণয় করতে গেলে রক্ত পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা না করতে বলে ছবি তুলতে হবে। হবে কিনা? ছবি হয় কিনা? সামান্য একটা মানুষের রোগ ধরতে গেলে সব লাগে। তাহলে পৃথিবীর ব্যারাম ভালো করতে এইবার যাও, মন্দিরের কপালে লেখা, মসজিদ মন্দিরের কপালে লেখা অং, অংটা একবার পড়ে দেখো। ওং নব ব্রহ্মণ্ড মালো নীতি নৈতিত্ব মালো হেরি নমস্তি মালো কল্যাং সুদা শান্তি নমো গরিয়সী সর্বভূতা শান্তি সুদা হেরি যদাদাং প্রদতা নাম কল্যাং শান্তি শুভ শান্তি বয়। কিছু বুঝেছেন? একুলো নয় ওকুলো নয়। ভাইরে আমার বলছেন, ও যিনি সৃষ্টির স্রষ্টা জগতের প্রতিপালক, সেই মহান আল্লাহ, যিনি অদ্বিতীয় নাস্তিক, তার কাছে আর কেউ ভিড়বে না। জরা মৃত্যু যার হাতে, যার হাতে মরণের চাবিকাঠি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। কৃত বয় শান্তি সুধায় নম। ফুলটা এত সুন্দর করে বানায়েছেন কে? আল্লাহ। তোমাকে যত সুন্দর করে বানায়েছেন কে? আল্লাহ। তোমার জীবন জৈবনের মালিক তিনি। ওং শান্তি সুধায় হেরি নাম কল্যাং শুভ শান্তি বয়। তাকে ডাকতে গেলে আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না, গোলাপ পানি লাগে না, বাতাসা লাগে না, আতপ চাল লাগে না, দুধ লাগে না, শসা লাগে না, কলা লাগে না। তাকে করতে হবে আরাধনা। কে সে? চলং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং। তিনি স্রষ্টা, তিনি জগতের বিধাতা। কৃতিত নাম সর্বনামস্তিত কল্যাং করং বয়। তার মতো যদি হতে চাও, একটা আম বানাও দেখি। কেউ আম বানাতে পারবে? মাটির বানাবে, কিন্তু কামড় দিলে লাগবে না। কৃত বয় সর্বভূত নমস্তিত। তোমার গায়ের যে ব্লাড, রক্তটা, পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে? 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 পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয়? হয় গো। ওং শান্তি সুদা হেরি নামস্তি খোদা আল্লাহ অল্লং ষষ্ঠং বয়ং। তিনি জগতের সব বিধান তার নিয়ে ভাঙিয়ে নাম বাড়াচ্ছ। এই করেছি, ওই করেছি, প্লেন তৈরি করেছি, হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি। একটু মাটি বানাও দেখি। পারবে? কেন মাটি বানাতে পারবে না? ফুক ফাঁক দিয়ে বানাতে পারবে না? ক্ষমতা না। কৃত বয় নমস্তুতে গেরিও। ভারতবর্ষের মাটিতে বলছে মুসলমানের কিছু নেব না, মুসলমানকে দেব না, দিও না। কিন্তু নিচ্ছ তো। ব্লাড ব্যাংকে যাও, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তগুলো আছে, কোন জায়গায় লেখা নাই এটা হিন্দুর রক্ত, কোন জায়গায় লেখা নাই মোল্লার রক্ত আছে। নেবার সময় তো হড় হড় করে নিয়ে নেয়। মুসলমানের কিছু নেবে না। হসপিটালে অনেকজন কিডনি দান করে, তখন তো কিডনি লেখা থাকে না, এটা হিন্দু, এটা মোল্লা লেখা থাকে। শুভ গরিয়সী হেরি নাম বয়। মুসলমানের কিছু নেব না, তাহলে মোটর সাইকেল চলবে না। পেট্রোল তোর বাবার পেট্রোল নয়, পেট্রোলের মালিক হলো মুসলমান। নারায়ে তাকবীর। ডিজেল পেট্রোল কাদের? জোরে বলুন। টেড়ামো করে কোথায় যাবে? মুসলমানের কিছু নেব না। সোনা তোর ভারতে তৈরি হয় না, কুয়েত, ইরান, তেহরান, আর সোমান ভারতে সোনা বানায় না। আরবের সোনা এনে তোর বিবির কানে দিলি আর মিথ্যা করে বলি মোল্লার কিছু নেব। নিচ্ছে আবার নেব না। এসে সোনার লাল রাং। তাই বলছো ওং শান্তি সুদা হেরি ধর্মস্থ গরিয়সী বায়।
ধর্ম যদি দেখতে চাও ওই দিকে চলে যাও, শুভাকাঙ্ক্ষী নব কল্যাণ বর্ষ সর্বদায়। যেখানে বসে কেউ বিড়ি খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, যেখানে নাপাক শরীরে কেউ ঢোকে না, যে জায়গা উলঙ্গ অবস্থায় গিয়ে কেউ শোয় না, কোন জায়গাটা? জোরে বলুন। ওং শান্তি সুদা নেমি সাম্যবাদ হেরি নাম বয়। মন্দিরে শুধু ব্রাহ্মণ ঢুকবে, হাড়ি ঢুকতে পারবে না, কাওড়া ঢুকতে পারবে না, কামার ঢুকতে পারবে না, কুমোর ঢুকতে পারবে না, মুসি ঢুকতে পারবে না, কিন্তু সর্বশান্তি দাও আরাধনা কল্যাণ বয়। এই দেশের সব থেকে ফকির যদি মসজিদের ভিতরে আগে ঢুকে যায়, আর দেশের রাজা যদি পরে যায়, বলতে পারবে না ফকির পিছনে আয়, আমাকে আগের কাতারে দে। পারবে? জোরে বলুন। তাহলে শান্তি সুদা সাম্যবাদ নীতি নৈতিত্ব হেরি কল্যাণ বয়। সেখানে সবার সমান অধিকার। এই কে দিয়েছে? চং শান্তি সুদা আব্দুল্লাহ ওয়াল মাতালাং। নারে দেখবেন, পৃথিবীর কোন দেবীর কথা বলে নাই, পৃথিবীর কোন গুরুদেবের কথা বলে নাই, পৃথিবীর কোন মনি ঋষির কথা বলে নাই। একই মনি ঋষির একই নিয়ম, কিন্তু বলছেন শান্তি সুদা হেরি নাম বাক্য। ওং শান্তি সুদা মোহাম্মদ নমো কল্যাণ কর্মং কল্যাণ করম ওম গরিয়সী সর্বসুধায় নমো। মসজিদের ভিতরে এমন একটা ডাক দিলেন, আমির ফকির মজুর মুঠে সবার জন্য রোজা এক। জোরে বলুন নারে তাকবীর। না আপনার জন্য রোজা আলাদা, আমার জন্য আলাদা, আপনার ইফতার আলাদা, আমার ইফতার আলাদা, আপনার সেহরি আমার সেহরি আলাদা টাইম নেই। আপনার 3:20 আর আমার 6:20, নাকি আমি বিড়ি খেতে পাবো আপনি পাবেন না? কি ভাই, আমি হুজুর মানুষ, আমি দুপুরে একবার খেতে পাবো, আরে পাবেন না, তাই নাকি? সুবহানাল্লাহ বলুন। সবার জন্য একই আইন, বলুন সুবহানাল্লাহ। কৃতিত বায় নৈতিত্ব কৃতি গরিয়সী শুভ শান্তি নমস্তিত বয়। ফকির যদি 5 বার যায় মসজিদে তবু নামাজি, আর আলেম ফাজেল যদি 5 বার যায় তবুও সে নামাজি। কিন্তু কেউ কাউকে ঘৃণা করতে পারবে না, আর কারো জায়গা থেকে কাউকে হটাতে পারবে না। গরিয়সী প্রভু আরাধনা নব কল্যাণ শান্তি সুদা ওং শান্তি হেরি নাম খোদা। সর্বভূতে বড় বড় বক্তার নামাজ 2 রাকাত, আর দেশের গরিব লোকের নামাজ 4 রাকাত। এরকম আছে? আছে বোধহয়। সুবহানাল্লাহ। তাও নাই, ফ্রি নাই, দেখছো না? বরং গরিব লোকের থেকে ধনী লোকের খাওয়া দাওয়া লা রিজকুন ওয়া হালালান তাইয়্যিবা। ধনী রে তুই ফিতরা খেতে পাবি না, ধনী রে তুই যাকাত খেতে পাবি না, ধনী রে তুই সদকা খেতে পাবি না, ধনী রে ফিদিয়ার মাল খেতে পাবি না, ধনী রে কোন মানুষ যদি মসজিদে সদকা দেয় সেই ধনী তোর চলবে না। কারা খাবে? আও মিসকিনান ইয়তীমান ফুকারা। ফকিররা খাবে, মিসকিন খাবে, গরিব খাবে। ধনী লোক যদি খেয়ে নেবে, গরিবরা ভোকা থাকবে। কবি নজরুল বাংলার বুলবুল, কবিতার নাম দিয়েছে সাম্যবাদ। মসজিদে গোশ রুটি দিয়েছে, কিন্তু মোল্লা দিয়ে কিছু বেঁটে গেছে। সেদিন মসজিদে আসিয়াছিল অঢেল গোস্ত রুটি, বাঁটিয়া তাই বাঁচিয়া গেছে, মোল্লা হাসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, কহিল বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেহরিয়া উঠিয়া মোল্লাহাকে, বেটা নামাজ পড়িস? ফকির বলিল না। তবে রে শালা,
মসজিদ থেকে ঘাড় ধরে বার করে দিয়ে মসজিদে দিল তালা। ফকির কাঁদিয়া বলে, ভিখারি ৮০টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, ৮০টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমার নামাজ পড়ি না, ইবাদত করে, তোমার হুকুম তরফ করি আমি পতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে প্রাণ বাঁচাও এ বান্দার। কে করে? শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, যাতে পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বেদ বলে দিল, শুভ জাগরণী কল্যাণ হেরিয়ায় পৃথিবীর সব জায়গায় গাঁজা খায়, মদ খায়, নাচানাচি করে, কিন্তু মসজিদের ভিতরে বিড়ি তামাক গুটকা খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর মসজিদের ভিতরে কোন বেয়াদবি কাজ হয় না। হয় আর একটু এগিয়ে চলুন। ও মুসলমানেরা, কি সুন্দর সিস্টেম দেখো। এ কথাটা কে শিখিয়েছে? আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসালাং তিত্ততিস এবং লা ইলাহা ইল্লা হরফ কিবাকারম মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বড় লোক যদি ফকিরকে বলে আসসালামু আলাইকুম, বড় লোকের নেকি আগে হবে। আর ফকির যদি বলে আসসালামু আলাইকুম, ফকিরের নেকি বেশি হবে। যে পাশে দেবে ওর নেকি কম হবে। আমি যদি সালাম না দিই গুনাহগার হবে না। আর সালামের উত্তর না দিলে 12টা বেজে যাবে, যেহেতু সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বন্ধুরে, বেদ কি সুন্দর করে বলছেন, সুবহানাল্লাহ বলুন। একটা ছেলে যদি বিয়ে করে, এই গুদগুদ করে উঠছেন কেন, কি হয়েছে? 12 ওঠেন না, আমার মেজাজ খুব খারাপ, জানতে পারছেন তো। আপনি বসছেন, কত ভালো লাগছে আমাকে জানেন। আর যদি উঠবেশ করেন তো মনটা ভালো করবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। বেদের সাবজেক্টটা শেষ করে দিই, তাহলে আপনারা একটা একটা পাঠ বুঝতে পারবেন। কেউ যদি বিয়ে করে, শ্বশুর বাড়ি যায়, নব শুভাগমনী কল্যাণ সর্ব শান্তি জামিনী করি মুস্তি বয়, মানে বিবি জামিনীর বিবি হলো শাশুড়ি মা। আচ্ছা, ঘন ঘন যদি সকাল বেলায় যান তো 2টো ডিম দেবে। বাস্তব, বিয়ে তো করেছেন, বিয়ে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক কিনা বলুন? বিয়ে করেন না, ডিম দেয়নি, কথা বলছেন, আমরাও গেছি। আচ্ছা বলুন, প্রতিদিন যদি শ্বশুর বাড়ি যায়, আদর বাড়বে না কমবে? জোরে বলুন, কমবে। ওং শান্তি সুদা কল্যাণ হেরি নাম পঞ্চবার আগমনী সুদাত্ত কামিনী বয়, তোমার জীবন সঙ্গিনীর মা দিনের বেলায় 5 বার এসে ভালোবাসতে বাসতে ভালোবাসা কমে যাবে। কীর্তনয় 5বার আরাধনা পূর্ণ, আর 5 বার যদি ফজরে জোহরে আসরে মাগরিবে মসজিদে যাও, আমার আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ভাই, গ্রামের লোকের কাছে তোমার নাম হবে মুসল্লি, আমরা তোমাকে বলবো নামাজি। বেদ বলছেন আরাধনা বাস্তবিত নমস্তিদ। নতুন বিয়ে করেছেন, নতুন বউ, নতুন বিবি, মসজিদে আজান হলো, এসব স্বামী বলছে সকিনা রে নামাজটা পড়ে আসি,
তাড়াতাড়ি আসিও। স্বামী এখন মসজিদে গেছে, গ্রামের লোক বলছে ভাই তুই এসেছি, নতুন মানুষ, জিলাপি খাবি, চল। ওকে হাসনাবাদে ধরে নিয়ে গেছে। আসার কথা ছিল 9টায়, এসেছে 11টায়। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। কৃত বয়ং নমঃ শান্তি সুদা, এত স্বাদের বিবি, তোমার উপর রেগে যাবে, বিবি খুলে দেবে না টিভি। কথা বলছেন কি না? মুখ হাড়ি করবে কিনা? ভাত ঠান্ডা হয়ে গেল, তরকারি ঠান্ডা গেল, মন ঠান্ডা হয়ে গেল, তোমার জন্য সেজেছিলাম, সেটাও 12টা বেজে গেল। তারপরে দিন আবার মসজিদে এসে নামাজ পড়তে গেছে। বন্ধুরা প্রপার্টি জয়েন্ট ফেম একটা ভার্সিটি লসেস দেন, মন্দিরা ধরে নিয়ে ফের নিয়ে গেছে হাসনাবাদে বিরিয়ানি খেতে। রাত 12টা করে দিয়েছে। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। আর তুমি পেয়েছো কি? আমার থেকে তোমার আপনজন কে আছে যে রাত কাটাচ্ছ? ওং বিশ্বনামং গ্রীদাং ব্রোদিতা নবো নমো হরিনাথ কল্যাং শুভ শান্তি ভয়। রাত 1টার সময় যদি মসজিদে যাও, পৃথিবীর সব দোকান বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দুয়ার খুলে যায়। 12টার সময় মসজিদে গেছো, আজকের 12টায়, কালকের গেছো 1:30টায়, তারপরের দিন যাবে 3টায়। সত্যি করে বলো, আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? ওই নামাজটার নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে বিবির বিছানা ছেড়েছিস, বান্দারে সুখের গদি ছেড়েছিস, আমার জন্য মসজিদে দাঁড়িয়েছি। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার জিকির শুরু করেছিস, আমার তাসবিহ শুরু করেছিস, আমি তোকে স্মরণ করছি। লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আমি জগতের প্রতিপালক, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড। বান্দারে রাতের গভীরে তুই মসজিদে দাঁড়িয়ে গেছিস, আমি আল্লাহ আমার আরশে আজিম ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়েছি। কোথায় এসেছো? আলা আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার যে দিল জিকির করে, ওই দিলের ভিতরে আমি আল্লাহ সিংহাসন করে ফেলেছি। বেদ বলছেন শুভ জাগরণী নমস্তিত হেরি নাম। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা খোলা থাকে। বান্দারে একবার গিয়ে দেখ, তোমার নাম হবে তাহাজ্জুদের গুজারনিওয়ালা, তোমার নাম হবে আল্লাহওয়ালা। তুমি আল্লাহ প্রেমী, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলে সারা পৃথিবীতে তোমার সম্মান বাড়বে না কমবে। এতক্ষণ বললেন বেদ যেটা বলেছে সেটা ভালো, কিন্তু এরা বেদ পড়ে না, তাই বেদ মানে না, তাই এদের মধ্যে এই গন্ডগোল চলে এলো। আসো আমি ভূমিকাটাও শেষ করে দিলাম। প্রথম সমীক্ষা বলেছি, এবার ভূমিকা শেষ করলাম। এইবার শোনাবো ওয়াজ, তারপর শোনাবো নসিহত। একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা। জানি তুমি আমার আধার রাতের কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। বললে তুমি কে? বললাম হিন্দু। তোমার ধর্মের নাম কি? সনাতন ধর্ম। তোমার ধর্মের দলিল কি? বলল রামায়ণ। তুমি কে? বললাম আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বলল বাইবেল। তুমি কে?
বলল আমি হলাম জৈন। তোমার ধর্মের দলিল কি? বলল স্টিপিটপ। তুমি কে? বলল আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বলল কোরআন। রামায়ণওয়ালাকে ডাকুক, বেদওয়ালাকে ডাকুক, বাইবেলওয়ালাকে ডাকো, আর কোরআনওয়ালাকে ডাকো। চারটে কিতাব এক জায়গায় করে নাও, কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও। রামায়ণ কি তৈরি হবে? বলছেন না, রামায়ণের হাফেজ নাই। বেদ কি তৈরি হবে? বেদের হাফেজ নাই। বাইবেল কি আবার তৈরি হবে? বাইবেলের হাফেজ নাই। কোরআন কি তৈরি হবে? হবে? জোরে বল। হবে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সামান্য ভারতের বুকে এসআইআর হচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, জমির দলিল, মাদার কার্ড, বাপ কার্ড, গোষ্ঠী কার্ড, সব দেওয়ার পরে তবু আপনার নামের ওপর স্ট্যাম্প। তুমি বিদেশি, ওরা নাকি স্বদেশি। চিহ্নিত করছে কি? তোরা বিদেশি। আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি ভারতে, তাই গলা ধাক্কা থেকে তাড়বে। এটা সংবিধান। আর ভারতের একজন মেয়েকে এনে ভরে দিয়েছে বুকের ভিতরে, কলজের ভিতরে। হয়নি? হয়নি? ওটা সুমো খাওয়ার পাত্র নাকি? ভাইরা আমার, বন্ধুরা, তাহলে ভারতের নাগরিক হতে গেলে কত ডকুমেন্টস দিলেন, তবু আপনার নাম বাদ গেল। কোথায় যাবে বলো? কারণ বলুন তো মুসলমান, তোমার মতের ঠিক নাই, তোমার দলিল নাই, তোমার নীতির ঠিক নাই, তোমাদের একতা নাই, ঐক্যবদ্ধ নাই। ওরা সব দেখবেন এক, হিন্দু, জৈন, ইহুদি, নাসারা সবাই মিলে একমত। মুসলমানকে হটাও, আর মুসলমানদের মধ্যে ভেজাল ভেজাল। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 8 রাকাত খারাবি, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে কেউ বলে এই কর, কেউ বলে এই কর, কেউ বলে গোল জামা, কেউ বলে ফাড়া জামা, কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমি মুন্নি, কেউ বলে আমি ওয়াহাবি, কেউ বলে আমি ফুরফুরা, কেউ বলে আমি আজান গাছি, কেউ বলে আমি তবলিগি। মিথ্যা বলছি? কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমার শিয়া, কেউ বলে আমি কুর্দি, কেউ বলে আমি খ্রিস্টান, নানা রকম। কিন্তু যতই দল বাছো না কেন, কোরআন কটা? একটা। ফজর কটা? একটা। নবী কটা? একটা। কাবা কটা? একটা। মক্কা কটা? একটা। মদিনা কটা? একটা। রোজা কটা? 40টা। তারাবি কটা? বলে যাও তাই। ইফতার সে সব এক কিনা। আসল জায়গায় ঠিক আছে, নকলি ওড়াউড়ি। বলে কবরে যখন যাবি, গোল জামা না ফাড়া জামা? কি জামা? কথা কেন? তখন খবর নেই। কেন এই মতো নই গো? কে ধরালো ঘুণ? আমাদের মধ্যে ঘুণে ধরেছে এমন করে পোকা। তুমি কে? বলে আমি জৈন। তোমার জৈন দলিল দং শরণা পুণ্যচ্ছা গচ্ছামি, অহিংসা যুগে যুগে জৈন ধর্ম। জৈন ধর্ম যদি সততা ধর্ম হলো, হাওড়া জেলার রেজওয়ান 2004 সালে জৈন ধর্ম অবলম্বী মারোয়ারির মেয়েকে বিয়ে করেছিল রেজওয়ান। মুসলিম হয়ে রেজওয়ানের মেয়েকে বিয়ে করেছে বলে তাকে ফাঁসি দিতে হয়েছিল। ধনঞ্জয় 85 সালে হাওড়া জেলার নিবড়ি জেলা থানা
ধনঞ্জয় একজন হিন্দু ডালাক্স কোম্পানির মেয়েকে ভালোবেসেছিল বলে সেই জৈন ধর্মাবলম্বীরা হিন্দুর ছেলে ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল 85 সালে। জেনে রেখে দিও অপরাধ। মুসলিম হয়ে মারোয়ারির মেয়েকে বিয়ে করেছো, হিন্দু হয়ে মারোয়ারির মেয়েকে আই লাভ ইউ বলেছ, ওরা হচ্ছে জৈন ধর্ম কৃদং সর্বনাঙ্গয়। ও বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় বুঝতে পেরেছি। মুখে বলো এক, কাজে করো আর। ফিরে এসো সোনার আল্লাহ। তুমি কে? বললাম আমি হিন্দু। ধর্মের নাম বলো সনাতন। কোন জায়গায় লেখা আছে তোমার নাম হিন্দু? বই খোলো। জমি কিনতে গেলে দলিল দেখে, রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি ওকে ধর্ম জিজ্ঞেস করেছি, বলছে রাম বনে গেছে, সীতাকে চুরি করে পাইলেছে। জানার কি দরকার আমার এগুলো? তোমার ক্যারেক্টার আমি দেখতে যাইনি, আর আমার বলার বা প্রয়োজন কি? কথা বোঝেন কি না? মুসলিমকে জিজ্ঞেস করো, মুসলিম আমার ধর্মের নাম কি? कुरान बोलছেন जो कुछ पूछना है जो कुछ कहना है मुझे सवाल कीजिए। কোন মাওলানা দরকার হবে না, কোন মুফতির দরকার হবে না, আমি উত্তর দেব। কোরআন নিজেই বলছেন। কি বলো তোমার ধর্মের নাম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন। নাম রেখেছে নজর আলী, চোখে দেখে না। নাম রেখেছে নজর আলী, চোখে দেখতে পায় না। নাম রেখেছে নামাজি, কপাল ঠকেই না। কোরআন বলে দেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত, নিশ্চয় আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ওই পড়া একটা ছেলের নাম ইসলাম নাকি? কোরআন বলছে না ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। সারা বিশ্বের মদ হালাল, ইসলামের কাছে মদ হারাম। সারা বিশ্বের জেনা বৈধ, ইসলামের কাছে জেনা হারাম। ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর মাটিতে সুদ বৈধ, মুসলমানের কাছে সুদ হারাম। জোরে বলুন নারায়ে তাকবীর। চির উন্নত মমশির ইসলাম কি শান্তি দিয়েছে দেখো, ইসলাম কি শান্তি দেয় দেখো। বলো কোরআন তোমার বাড়ি কোথায়? কলিকাতায় না হাওড়ায়, বসিরহাটে না 24 পরগনায়? তোমার বাড়ি আরবে না মক্কা মদিনায়? কোরআন বলে আমার বাড়ি কোথায়? বাল্লহুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কবে এসেছো কোরআন? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বাবু একটু কি একটা চা নিয়ে তো দেখি, ওই দোকান থেকে এক কাপ চা এনে, বিনা চিনি এক কাপ চা ভাই আনতো দেখি। কমিটির কেউ নাই এখানে? যা বাবু শোনা যা, একটা 2-3টে নিয়ে আসি। বুড়ো টুড়ো আছি আমরা সব এক দলে, না তো নজর লেগে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, নাকের ওপর যদি মাছি বসে আর মাছিকে যদি হাতুড়ি দিয়ে মারে, মাছি মরবে? জোরে বলুন। নাক থেবলা হয়ে যাবে। ওই মেদিনীপুরের এক বিয়াদব, ও শুধু বলে রোহিঙ্গা রোহিঙ্গা চিল্লাচ্ছে। পরে জানা গেল ওর মা রোহিঙ্গা। ওর মা কোথায়? রোহিঙ্গা। 250 ঘর বদুয়া বলে বাদ দিয়ে দিল। 250 ঘর, রেশন কার্ড নাই, ভোটার কার্ড নাই, আধার কার্ড নাই, পরিচয় পত্র নাই। ধরে ধরে 250 করলো। পরে লাইন দিয়ে দেখে গেল
তার মধ্যে একটাও মুসলমানের নাম আসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হজ বরল। কি চোখের পানি তাদের! আমি তো খুব মেদিনীপুরে যাই, কালও যাবো, ওরা বলে হুজুর সর্বনাশ। যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। বোঝো তোমরা ভাইরা আমার। পরে কালকে প্রকাশ পেল, ও বলছে মুসলমান 60 লাখ কেটে দেবো, ওর নাম নাই, ওর নামে ইসলাম। জেনে রেখে দিন, কেউ কারোর কবর খোঁড়ে না, নিজের কবর নিজে খোঁড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কোন মাসে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? আশ্বিন মাসে না জানুয়ারি? গরমকালে না শীতকালে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের জয় মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন, তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআনের ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষায় উত্তম। ও কোরআন, তুমি বলো তোমার ওজন কত? 1.5 কেজি না 2 কেজি? কোরআন বলে দিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কেউ যদি উপর দিকে থুতু পড়ে, এরকম থুতু যদি উপর দিকে পড়ে, থুতুটা কোথায় পড়বে? জোরে বলুন। কেউ যদি বলে আমার মা ধরা পড়েছে, ইজ্জত কার যাবে? কথাটা বুঝলেন? কেউ যদি বলে আমার মা ধরা পড়েছে চাকরের সাথে, ইজ্জত কার যাবে? নিজের যাবে। কথা বুঝেন কিনা? এই অবস্থা হয়েছে ভারতের দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে। গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানরা শয়তানি করে এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেস ঠুকে দিল। এরা যখন কেস নেয় তখন তো বোঝে না, বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ, গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বললেন, আলিপুর সাব ডিভিশন ইওর অনার, ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড় কেটিয়ানো পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। উকিল বলছে, হুজুর, আগে গরুর ট্যাং ফেলে দিত, কুকুরে নিয়ে যেত, এখন গরু জবাই করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর। সত্যি না? গরু আছে, ওর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা? সত্যি করে বলুন তো। হুজুর, যদি জিন্দা গরুর হতো হাড়, তাহলে মুসলমান দোষী, তো কুকুরে এনেছে না। ইওর অনার, তালি বুঝুন, কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয়, হুজুর, ঢোলের চামড়াটা কিসের? ছাগলের না বিড়েলের?
মুচিকে জিজ্ঞাসা করো জেন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায় কুরবানি, সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ওরা না, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে তাই মুসলমানের দোষ, আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন দোষী কারা। আপনি তো কোর্টের একজন জাজ, বললে হ্যাঁ আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো, কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছো, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে তাতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আপনারা বলুন, মা বেশি দামি না বউ বেশি দামি? জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না, ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই, মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কি জিনিস, ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি, এখনো মুড়ি বাঁধা উঠে গেছে, ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইরে না জল। কথা বলেন কিনা? হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে হইছে? মিথ্যা বলবেন না, গুনাহগার হবেন। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমির আল ফেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পাঠ পাই, কিন্তু বোর কাছে পাই না, এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছো, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউটগোইং। ইরাকের মতো যুদ্ধ দেখেছে, হয় কি না? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খিলে স্বামীর হাতে দিয়ে বলল আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না? আর ওই মার ব্যারাম হয়ে গেছে, বেটারে তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না, ওরে হারামখোরের বেটা, হারামখোর। তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি?
হয় কিনা? ওয়ালা রাজুলা ফিল আমরাতাল্লা দুলান, আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে আব্বা আজকে ওই দিকে চলে যাও, এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতেছে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া বুনাইয়া, মা বেটাকে দেখে বলছে রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে আমি তোর 20 বছরের সাথী, আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো, আসল না নকল? প্রেমের সাগরে ডুবে ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল। মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেটা রে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে, মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠী পাস এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হে জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে? কত আলেম, কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী? ফেলে দিলি। আচ্ছা যাক, আরে আসল তলা থাক, গলা যাক। না না, হবে হবে, ছেলে দাও, ছেলে দাও, যাক ও হবে। পেটের ভিতর গেলে কেউ দেখতে পাবে না। আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছেন বেটা রে, আমি আর বাঁচব না, কোন এমএলএর কাছে যাবি না, নাম হবে নেতা, নিবে দিবে না। কোন এমপির কাছে যাবি না, এমপি খাবে তোকে দেবে না। কোন এমএলএর কাছে যাবি না, ও আমাল করে না তোকে করাবে। প্রধানের কাছে যাবি না, নিজে পেট মেটা করবে, তোকে চুরি ভরবে। বেটারে, কোন হক্কানি আলেমের কাছে যাবি, তাদের বড় দাম রে বেটা।
তাদের বড় দাম রে বেটা ধন। মা গেল মরে সালা সাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার। 3 দিন পরে মা মরে গেল, কান্নাকাটি করে মাকে চিরজন্মের মতো কবরে শুইয়ে দিল। নারায়ে তাকবীর। এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে যখন উচ্ছেদ করতে চায়, মনে আছে ভুলে যাবেন 80 সালে একটা উঠেছিল, ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো। নারায়ে তাকবীর। 85 সালে আগা পিছু একজন মারা গেল, নাম হলো ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী। মরেছে কিনা? 84 সালে 85 সালে কে মরেছিল? ইন্দিরা গান্ধী মরে গেল। ইন্দিরা গান্ধীকে মরার পর ইন্দিরা গান্ধীর বডিটাকে পোড়ানো হলো কি দিয়ে? চন্দন কাঠ দিয়ে। কি কাঠ? তার ছাই মাটিতে ফেলা হবে না, ভারত মাতা হেলিকপ্টারে তুলে ছাই উড়িয়ে দেওয়া হলো। উড়তে উড়তে ছাই যদি পড়ে যায় পদ্মাতে, চলে গেল বাংলাদেশে। উড়তে উড়তে চলে গেল শ্রীলঙ্কায়, চলে গেল শ্রীলঙ্কাবাসী। ছাই উড়ে গেল পাকিস্তানে, তাহলে হয়ে গেল পাকিস্তানি। আর আমার কোন মুসলমান ভারতকে ভালোবাসি মানি মরে গেল, ভারতের মাটিতে তার কবর দেওয়া হলো। হিন্দুস্তানের মাটি তাদের কবরের উপরে। যারা ভারত থেকে তাড়াতে চেয়েছিল কারা গেল? একবার জবাব দিয়ে বলো। নারায়ে তাকবীর। জোরে বলুন। ওদের ধর্মে আছে হিন্দুকে পোড়ানো, আছে কিনা? হিন্দু যদি পোড়ানো ধর্ম হয়, জ্যোতি বসু কি হিন্দু ছিল না? তাকে কেন পোড়ানো হলো না? অধর্ম কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, পেঁচে পেঁচ লাগালে চলবে না, একটু ভালো করে বোঝো। আমরা যদি টুপিওয়ালা যাই বলে উগ্রপন্থী, আমরা দাড়িওয়ালা যাই তা বলবে আতঙ্কবাদ, আমরা যদি তসবিওয়ালা যাই বলে সন্ত্রাসী, ওদের যদি একটা নানা বলি যায় তা বলে ব্রাহ্মণ, টিকিওয়ালা যায় ওরা বলে কি সন্ন্যাসী। একজন মানুষ ন্যাংটা, তার নাম হচ্ছে ন্যাংটা সাধু। ঠিক কি? ও বন্ধুরে, আমি তাদের কিছু বলতে চাই না, ওরা আমাদেরকে সন্ত্রাসী বলছে কোন আক্কেলে? আমি বললাম সত্যি করে বলো, ইন্দিরা গান্ধীকে গুলি মেরেছিল কারা? আমরা না তোমরা। রাজীব গান্ধীর গলায় ফুলের মালা দিয়েছিল তোমরা না আমরা? উড়িয়ে দিলে বোমাতে। মহাত্মা গান্ধীকে হত্যা করলো কারা? তোমরা। নারায়ে তাকবীর। মোরারজি দেশাইকে গুলি করেছিল কারা? তোমরা। জওহরলাল নেহরুকে মেরেছিলে তোমরা। রামকৃষ্ণ তেওয়ারিকে হত্যা করেছিল তোমরা। যোগীরাং মথুরামকে মেরেছিলে কারা? তোমরা। বলো। নেতাজিকে লুকিয়ে দিলে কারা? তোমরা। বলো। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তোমরা। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তো তোমরা। তাহলে বলো, মুসলমানরা ভারতে কার কোন জায়গায় সন্ত্রাসী কাজ করেছে, উগ্রপন্থী করেছে, আতঙ্কবাদ করেছে? একটা মুসলমান মেম্বারের নাম নাই। নারায়ে তাকবীর। জোরে বলুন। তবে হ্যাঁ, নুনও সাদা, লবণও সাদা, চিনিও সাদা। নুনও সাদা, চিনিও সাদা। চিনিতে কিন্তু পিঁপড়ে ওঠে, লবণে ওঠে না। মুসলমান হলো চিনি, তাই এর শত্রু বেশি। আর তোমরা হলো লবণ, তাই পিঁপড়ে ওঠে না। ভাইরা আমার, বন্ধুরা রে, মা মরে যাবার পরে কবর দিল। মায়ের কবর দেওয়ার পরে মন বড় খারাপ, চোখ অন্ধকার হয়ে গেল। যুবক চোখের পানি ফেলতে ফেলতে ওই যে ফিলিস্তিন, ফিলিস্তিনের মাটিতে গেল। ওখানকার নবী ছিলেন ঈসা ইবনুল মারিয়াম। নারায়ে তাকবীর। বেদ বলছে তোমরা খ্রিস্টান বলছো আমাদের ধর্ম শ্রেষ্ঠ, তো তোমরা কি ঈসা নবীকে মানো? কথা বোঝো তো? তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ো? বলে না, যদি পড়ি তো মোল্লা হয়ে যাও। ইহুদি তোমরা মুসার কালেমা পড়ো? বলে হ্যাঁ।
তা মুসার কালেমা পড়ে কি নবী মুহাম্মাদের কালেমা পড়ো? বলছে না, ও আমাদের দুশমন। ওম বিশ্ব নামস্তি তেহেরি, তোমার ধর্ম কেমন? মুসলমানের ধর্ম মানতে পারো না। খ্রিস্টান তোমার ধর্ম কেমন? গরিয়সী সর্বনাথ মোহাম্মদ, মোহাম্মদের কলেমা পড়তে পারো না। কিন্তু কোন মুসলমান ঈসা নবী মুসা নবীকে হিংসা করে না। করে করে ভাই করে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমরা তাই বেদ বলছে পবিত্র মাইশের বনা তো পবিত্র। কোন অক্ষরে পবিত্র হতে চাইছো? তোমরা যাদের নাম নিতে পারো না তারা তোমাদের নাম কে হেলে গেল। মুসার ঘটনা, ঈসার ঘটনা কোন বক্তা বলে না? বলে কিনা? হ্যাঁ, তোমরা একবারও তাকে নিতে পারো না আর তোমরা বলে আমরা শ্রেষ্ঠ। আসলে তোমরা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ ওরাই। বাব্বারাং নমস্তি দেগারাং সর্বাতিতন নমস্তি দেবায়। পবিত্র দেখতে চাও? বলে হ্যাঁ। বলে চলো আমার সঙ্গে। কোন মুসলমান যদি বলে আমি হিন্দু হব, ব্রাহ্মণের পুজো দিতে দিবে? 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 আর কোন হিন্দু যদি বলে আমি মোল্লা হব, কালকে মসজিদে আযান দেব, অধিকার দিবে? সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর। তাহলে পবিত্র তুমি কাকে করতে চাইছো? সবাই কি ডাবের জল মনে করেছো নাকি? মুসলমান হলো নদীর পানি। বলুন সুবহানাল্লাহ। এরা পবিত্র বানাতে পারে, ইচ্ছা করে নিজের বোনের বিয়েও দিতে পারে তোমার সাথে। যায় কিনা? এ ভাই দেয় কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো সোনার লালেরা। আমাদেরকে বলছে বিদেশি, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে সে স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। বন্ধুরে, কুমার শানির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। অধীর রঞ্জনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশি। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশি। অটলের বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ভারতে এসে স্বদেশি। অঞ্জু ঘোষের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। ওষুধ আছে ভাইরে আমার। আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈসা ইবনুল মারইয়াম, কি হয়েছে বাপধন? আমার মা মারা গেছে হুজুর। নবী বললেন আমারও মা মারা গেছে। কারোর মা চিরদিন বাঁচে না। বাঁচে ভাই? কোই ভি আনা কোই ভি জানা, দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। কেউ আসবে কেউ যাবে, দুনিয়া হলো ফেরার দুনিয়া মগরুর।